অবসরের বাগানে আপনাদের স্বাগত। গত 7 দিন আগে আমি ড্রাগন গাছে জল দিয়েছিলাম। আজ আবার তরকারির খোসার থেকে যে জল সেটা বের করে আমি জলের সাথে মিশিয়ে দেব। তরকারির খোসার থেকে জল বের করার এই একটা সরল যন্ত্র আমি ব্যবহার করেছি খুব কম খরচে। এই যে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে এটা খুব কম খরচে 20-22 টাকার ভিতরে পাওয়া যায়। এটা কিনে নিয়ে উপরটা আমি কেটে নিয়েছি। উপরটা কেটে নিয়ে এর ভিতরে তরকারিগুলোকে দিয়ে দিই। এই যেমন আজকে তরকারি খোসা আমি আজকে এর ভিতরে দিয়ে দিলাম। তরকারি খোসার ভিতরে দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এর থেকে আর কিছু দিলাম না, জলও দিলাম না, কিছুই দিলাম না। এর নিচটাতে, এই মুখটাতে আমি মশারির কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। তার উপরে কয়েকটা পাথরের টুকরো দিয়ে দিয়েছি, তার উপরে কিছুটা বালি দিয়ে দিয়েছি। এইবার এর থেকে যে জল তৈরি হচ্ছে, এর তো বেশিরভাগই জল, এই জলটা আস্তে আস্তে এসে এইখানে জমা হচ্ছে। এর ভিতরে জমা হলে পরে আমি এই নিচের কল আছে, এটা আমার পড়েছিল, এইটা নিচে লাগিয়ে দিয়েছি। এবার এটার থেকে জল আমি নিয়ে নেব এইভাবে। এবং এই করতে খরচও খুব বেশি নেই। অনেক বাড়িতেই এইটা পড়ে থাকে, কয়েক বছর ব্যবহার করার পরে এটা সবাই রেখে দেয়। আমি এর একটা নিয়েছি, আমারও পড়েছিল, এটা আমি নিয়েছি। আর এর একটা 20-25 টাকা দামের কিনে নিয়েছি। এবার এর থেকে যে জলটা বেরোলো, এই জলটা আমি অনেক জলের সাথে মিশিয়ে তারপরে গাছে দেব। তরকারির এই প্রায় 1.5 মাস 2 মাস ধরে এতে তরকারির খোসা ফেলছি, তাতে মাত্র এইটুকু জমা হয়েছে। কারণ তরকারির ভিতরে সবটাই জল, শুধু কিছুটা সার পদার্থ থাকে, সেইটা এইখানে জমা হয়েছে। এটাকেও যেদিন ফেলবো সেটা গাছে আমি দিয়ে দেবো। এই যে এই তরকারির জলটা আমি নিয়ে নিচ্ছি, এটা অনেক জলের সাথে মিশিয়ে তারপরে দেব। এই যন্ত্রটা ভালো করে দেখে নিন, এটা আমি নিজে তৈরি করেছি। এই জলটা জমা হচ্ছে, এই নিচে হয়তো একটু কিছু পোকা টোকা উৎপন্ন হতে পারে, তাই এর ভিতরে একটু চুনের টুকরো ফেলে দিলাম। তাহলে জলটা যদি কোনো পোকামাকড়ের সৃষ্টি হয় সেটা মরে যাবে। এই 1 মাস আগে, এই দিন 15 গত সপ্তাহে আমি এর থেকে এক্সট্রা একটা জল নিয়েছিলাম। এইবার আবার পেয়ে গেছি এতটা, প্রায় 1.5 লিটারের মতন জল আবার হয়েছে। এইটা আবার নিয়ে 20 লিটারের জলের সাথে মিশিয়ে তারপরে দেব। গাছ কখনোই খুব ঘন কিছু থেকে সার পদার্থ গ্রহণ করতে পারে না, তাই খুব পাতলা করে দিতে হয়। এই সরল যন্ত্রটাকে আবার দেখাচ্ছি, আপনারা তৈরি করে নিতে পারবেন। এই পেছন দিকটা কেটে নিয়েছি, পেছন দিকটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এর যে মুখটায় আমি মশারি কাপড় দিয়ে বেঁধে তার ভিতরে কয়েকটা পাথর দিয়েছি, একটু বালি দিয়েছি, যাতে তার ভিতরে মুখটা জ্যাম হয়ে না যায়। তার নিচে এটা বসিয়েছি, এর সাথে একটা কল লাগানো আছে। এই কল দিয়ে আমি যখন জমা হয় কিছুটা এর থেকে নিয়ে নিই। এখনও কিছুটা আছে, নিয়ে নিচ্ছি। বাড়িতে এটা সহজেই তৈরি করে নেওয়া যায়, এবং তরকারি খোসাগুলো এখানে থাকে, সেগুলো ফেলে না দিয়ে তরকারি খোসাটাও ব্যবহার হলো, গাছেরও উপকার হলো।